মদিনাতে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে আমার এবং আমার হাজব্যান্ডের একটা খাবার বেশ পছন্দ হয়েছিল, আর সামনেই কোরবানির ঈদ, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাপলি কাবাব। তার জন্য আমি এখানে বড় 2টা পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব। তো এখানে পেঁয়াজ আর একটা বড় সবুজ ক্যাপসিকামের অর্ধেক নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে ব্লেন্ড করব। খেয়াল রাখতে হবে এটা যেন মিহি ব্লেন্ড না হয়, যেন একটু গোটা গোটা থাকে। দেখতেই পাচ্ছেন একটু গোটা গোটা আছে। এরপর যে এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিব। কাঁচামরিচের পরিমাণটা খুব বেশি হবে না, কারণ এরপরে আমরা কালো গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিব। তারপরেও ঝাল লবণ আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। আবারও বলছি, এই পেস্টটা কিন্তু খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে। দেখতেই পাচ্ছেন এটা একটু দানা দানা আছে। তো এই পেস্টটাকে এখন একপাশে রেখে দিব। আর আজকে আমি বিফ চাপলি কাবাব করব। তো দেখুন, এইটা বিফ কিমা এবং অন্যান্য মশলাগুলো আমি রেডি করে রেখেছি একসাথে। 800 গ্রামের মতো বিফ কিমা আমি এখানে নিয়ে নিয়েছি। এটা আমার রেডিমেড বিফ কিমা। আপনি চাইলে বিফটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিমা করে নিতে পারেন, অথবা ছুরি বা চাপাতির সাহায্যে আপনি কিমা করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন এখানে যে পেঁয়াজের মিশ্রণটা আছে সেটা আমি এরকম চেপে চেপে পানিটা ফেলে দিয়ে শুধু পেঁয়াজের মিশ্রণটাকে দিব। এবং কাবাবের মধ্যে কিন্তু এভাবেই দিতে হয়, পেঁয়াজের রস আপনি ব্যবহার করবেন না, তাহলে বেশি লিকুইডি হয়ে যাবে। এছাড়া অন্যান্য মশলার মধ্যে ধনিয়া, গোটা যে ধনিয়া পাওয়া যায় সেটাকে আমি হালকা টেলে আধা গুঁড়ো করে নিয়েছি। আধা ভাঙ্গা যেটাকে বলে, একদম মিহি গুঁড়া না, সেটা 2 চা চামচ ভরে ভরে আছে। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টুকরা লেবু। সবগুলো মশলাকে একসাথে দিয়ে দিব। এই চাপলি কাবাব কিন্তু রুটি, পরোটা, নানের সাথে অসাধারণ লাগে। তো এখন সবগুলো মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিব। দেখেন এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করলাম সবগুলোই কিন্তু আসলে আমাদের বাসায় থাকে। এখানে কিন্তু অতিরিক্ত এমন কোনো উপকরণ নেই যেটা আপনার ঘরে থাকবে না, আপনাকে কিনে আনতে হবে। দেখেন আমি অনেক রাতে ভিডিওটা এডিটিং করছি, তারপরে বাইরে সাউন্ড হচ্ছে। আচ্ছা, এখানে আমি 2টো টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। একদম মিহি করে কাটবেন না, এরকম করে কাটবেন। এরকম করে দিলে হবে কি, যখন আপনি এটা খাবেন আপনার দাঁতের নিচে কিন্তু টমেটোর কিউবগুলো পড়বে, তখন ভালো লাগবে। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিব 1 কাপের মতো বেসন। ঝাল লবণ কিন্তু আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। তো এখন বেসনটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে আধা ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। মাংস জাতীয় যে কোনো আইটেম কিন্তু রেস্টে রেখে দিলে তখন কিন্তু পরে এটাকে যখন আপনি রান্না করবেন তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমার কাছে ঝালটা একটু কম মনে হচ্ছিল দেখে আমি আরও আধা চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করছি। চিলি ফ্লেক্স, ধনিয়ার এই আধা ভাঙ্গা গুঁড়া, টমেটো কিউব করে যেটা দিয়েছি, এগুলো কিন্তু চাপলি কাবাবের মধ্যে অবশ্যই ব্যবহার করবেন। তো সব কিছু সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আধা ঘন্টা অপেক্ষা করছি। আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমি এখন কাবাবটা তৈরি করব। হাতে একটু পানি লাগিয়ে নিয়ে যখন এটাকে শেপ করবেন তখন কিন্তু আর হাতের মধ্যে আপনার চিপকে যাবে না। আর কতটুকু বড় ছোট করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। তো কাবাবের যে পুরুত্বটা সেটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটা হবে না, দেখতেই পাচ্ছেন। আর এই কাবাবটা বানাতে কিন্তু 2টি হাতেরই প্রয়োজন। আমি হাতটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তেলের পরিমাণটা একদম কম হবে না, আবার ডুবো তেলে হবে না, মাঝারি হবে। আমি কতটুকু দিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমি ছোট একটা ফ্রাই প্যান নিয়েছি। আপনারা আরেকটু ছড়ানো কোনো ফ্রাই প্যান বা তাওয়ার মধ্যে এটা ভেজে নেবেন। আমার যদি ফ্রাই প্যানটা বড় হতো আমি সুন্দরভাবে 3টা 4টা একসাথে দিতে পারতাম। যেহেতু ছোট হয়েছে, দেখুন একটা আমার কাবাবটা একটু সাইজ ছোট হয়ে গিয়েছে। আর কাবাবটা ভাজার সময় কখনোই চুলার জালটা কম করে রাখবেন না। আমি মাঝারি জালে কিন্তু কাবাবগুলোকে ভাজছি। কম জালে যদি এটাকে ভাজেন তাহলে কিমা থেকে পানি ছেড়ে দিবে। একটা পাশ আমি 3 মিনিট করে ভাজছি। একটা পাশ যখন হয়ে যাবে 3 মিনিট পর আমি উল্টে দিব, উল্টে অপর পাশটাও 3 মিনিট ভেজে নেব। এর চেয়ে বেশি সময় প্রয়োজন হবে না। তো 6 মিনিট পরে আমি সুন্দরভাবে কাবাব, দেখুন লাল হয়ে গেছে, কাবাবগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো কাবাব আমি এভাবে ভেজে তুলে নিব। আমার বাসার সবাই তো ভীষণ পছন্দ করেছে কাবাবটা। আর সামনে যেহেতু কোরবানির ঈদ, আপনারা সহজেই এটা বাসায় তৈরি করে খাবেন। আর আপনাদের ভালো লাগলো কিনা অবশ্যই আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।